শয়তান প্রতিদিন সকালবেলা তিনটা কাজ নিয়ে বের হয়। শুনবেন তিনটা কাজ কি? তিনটা কাজ হচ্ছে, এক নাম্বার কাজ সর্বপ্রথম ও হিংসা। তিনটা কাজ, এক নম্বরে হিংসা, দুই নম্বরে গীবত, গীবত বোঝেন না? গীবত। দুই নম্বরে গীবত, তিন নম্বরে জি বললাম পরে কথা বললে একটু এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, কৃপণতা, হিংসা, গীবত। আরেকটা বর্ণনা পাওয়া যায়, এই তিনটের মধ্যে আরেকটা ঢোকানো হয়েছে জুলুম। এক নম্বরে জুলুম, দুই নম্বরে শয়তানের কাজ, এক নম্বরে জুলুম, দুই নম্বরে হিংসা, তিন নম্বরে বলেন গীবত। শুনবেন তিনটা, শোনার দরকার আছে না? আচ্ছা, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা শয়তানকে প্রশ্ন করা হলো, শয়তান তুমি তিনটা কাজে কি জন্য বের হও? কোন এক বুজুর্গ ব্যক্তি বলেছেন, তুমি তিনটা কাজ নিয়ে কিভাবে বের হও? কি কি কাজ তিনটা তোমার? প্রথমটা কি বলেন? জুলুম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? তারপরে দুই নম্বরে হিংসা, তিন নম্বরে গীবত। মাশাআল্লাহ, তিনটা যেন মনে থাকে। শয়তান বলে ফেললাম আমি তিনটা কাজ নিয়ে সকালবেলা বের হই। তাই জুলুম, তুমি জুলুম নিয়ে বের হও কেন? তিনি বললেন আমি জুলুম নিয়ে এইটার জন্য বের হই, যারা রাষ্ট্রপ্রধান, যারা রাষ্ট্র চালায় তাদের মাঝে আমি জুলুম ছড়াই দেই। যারা আল্লাহর দ্বীনের কথা বলবে, রাসূলের কথা বলবে, তাদের উপর যেন জুলুম নির্যাতন করে। বোঝাতে পারতেছি? দুই নম্বরে কি? হিংসা। হিংসা, তাহলে হিংসাটা তুমি কোথায় ছেড়ে দাও? হিংসাটা ছেড়ে দেই আমি আলেমদের মাঝে। আমি কি বোঝাতে পারতেছি? এক্সাম্পল একটা কথা, আমি হিংসা ছেড়ে দেই আলেমদের মাঝে। কেন? এই আলেম ওকে দেখতে পারবে না, ওই আলেম ওকে দেখতে পারবে না, এটা আমার কর্তব্য। আচ্ছা, তিন নম্বরে কোনটা আছে? গীবত। গীবত কার মাঝে দাও? সাধারণ মানুষের মাঝে আমি গীবত ছড়াই দিই। কেউ তোমাকে দেখে না? কেউ তোমাকে কেউ দেখে না? না, ওটা আমি আল্লাহ তাআলার কাছে আনছি যে আল্লাহ আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগাই, কেউ যেন আমাকে না দেখে। যা তোকে এটাও দিলাম। কি বলি আমি? যা তোকে এটাও দিলাম, তবে গন্ডগোল। তিন নম্বর কি বলছি বলেন? গীবত। গীবত করা কার কাজ? আপনি এখানে আমার বাইরে গিয়ে আপনি আমার কথা বলবেন, হ্যাঁ, হয়তো দেখছেন যাকে বলতেছেন সে আমার পক্ষে কাজ করে। উদাহরণ দিচ্ছেন, সে আমার পক্ষে কাজ করে। ভাইয়ের কথা বলছেন, ভাইয়ের পক্ষে কাজ করে। এই তো শয়তান লাগাই দিয়ে গেল, আর আপনার মারামারি করতেই থাকেন, শয়তান চলে গেছে। থামাইবে কিনা এখন বলেন? থামাইবে কিনা? আমি কি মানে এই এক্সাম্পলটা বোঝাইতে পারতেছি আপনাদেরকে? খারাপ লাগতেছে? কথা হলো আমরা কয়টা কাজ থেকে বিরত থাকবো বলেন? তিনটা কি কি? জুলুম, হিংসা, গীবত। তিনটা কাজ শয়তানের কাজ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ইন্নামাল নিশ্চয় আল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, মদ জুয়া জেনা, মদ জুয়া জেনা, আর কি? মদ জুয়া জেনা। কয়টা হলো? এখানেও কয়টা হলো? তিনটা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মদ জুয়া জেনাকে হারাম করে দিয়েছি। আমার বন্ধুগণ, আমরা তো বর্তমান দেখতেছি বাংলার জমিনে শুধু নয়, গোটা বিশ্ব জুড়ে এই মদ জুয়া জেনার মধ্যে লিপ্ত হয়ে ভরে আছে, ঠিক কিনা? ঠিক আছে না? ভুল কইলাম? আচ্ছা, সম্মানিত ভাইরা আমার,
মদ হচ্ছে শয়তানের কাজ। জুয়া, জুয়া থেকে তাল না মাতাল, মদ খাইলে তাল না মাতাল বলেন, মাতাল। জুয়া খেললে কি মাথা ঠিক থাকে? কয় টাকা কামাই করি, ঠিক কি না? আচ্ছা, জেনা করলে কি হুঁশ থাকে? হুঁশ থাকে না। আচ্ছা আচ্ছা, তো তিনটা কাজ শয়তানের কাজ না? তো তিনটা কাজ আমাদের দেশে কম চলে না বেশি চলে? তা আমরাও চালাবো নাকি? বলেন, আমরাও তো চালাবো, চালানো যাবে? তাহলে যে কয়টা বললাম কয়টাই শয়তানের কাজ। আমাদেরকে শয়তান থেকে, শয়তানকে বর্জন করে কোথায় আসতে হবে? আল্লাহর পথে আসতে হবে, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। সলোনার হাত ছানি যতই ডাকুক, সলোনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, শয়তানের ভয় বাদ দিয়া, তার কোন চিন্তা আছে? সে হবে কি? মুমিন। সে হবে মুমিন, ঠিক কিনা? মুমিন হবে না ভাই? সে মুমিন হবে। আর মুমিনদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন হবে, মুত্তাকি হয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি এখন আপনাদের মাঝে যে আয়াত, একটা কোরআন আল কারিমা, আমি একটা আয়াত কালিমা তিলাওয়াত করেছি, সেটা শুধুমাত্র এক্সাম্পল উদাহরণ দিয়ে আমি আলোচনা স্টপ করে দিতে যাচ্ছি। আপনারা কি এই আয়াতের আলোচনা শুনবেন? সূরা তওবা 9 নম্বর সূরা, আপনার 23 নম্বর আয়াত, খুব শর্ট আকারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমানদাররা, তোমাদের বাপ ও ভাইরাও যদি ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। কথাটা কার? আস্তে কবেন না, কথাটা কার? কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদের বাপ ও ভাইরাও যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, বুঝতেছেন? খুব গুরুত্বপূর্ণ কথা। হে ঈমানদারগণ, তোমাদের বাপ ও ভাইরাও যদি কুফরকে প্রাধান্য দেয়, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারাই হবে জালিমুন, জালেম। বুঝাইতে পারতেছি? ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দাও, বোঝেন? ধরতেছেন আপনি নামাজ পড়তে আসতে, ধরতেছেন, ভালো কাজ না? খারাপ কাজ? এটা ফরজ কাজ না ভাই? নামাজ কি খারাপ কাজ? নামাজের জন্য আহ্বান করতে বলেছেন কে? আল্লাহ বলেন নাই? আচ্ছা আচ্ছা, এখন আসতে ধরে যদি আপনার বাপ, জন্ম দেওয়া বাপে বলে ফেলে, বাবা এখন যাস না, পরে নামাজটা বইরা নিস, আসেন এমন মানুষ শোনা যাবে? শোনা যাবে? কথা কন না, শোনা যাবে না। সেই মুহূর্তে আল্লাহর হুকুম মানা কি ফরজ। আল্লাহর হুকুম মানা কি বলেন তো ভাই? আমার দিকে তাকান, আর আবার ফিতনা সৃষ্টি করেন না। আল্লাহর হুকুম মানা কি? মা বাবার হুকুম মানা কি? আল্লাহর হুকুম মানা ফরজ, মা বাবার খিদমত করা ফরজ। মনে থাকে না কেন? বোঝাইতে পারতেছি? আল্লাহ বলতেছেন আমার হুকুম মানা ফরজ, মা বাবা বলতেছেন কি বাবা ওইদিক যাইস না, আমারটা করা। কোনটা ফরজ হইল? মা বাবা যদি কাফেরও হয়, আপনার দায়িত্ব মা বাবাকে আপনাকে খিদমত করতে হবে। কিন্তু মা বাবাকে আপনি কটাক্ষ করে কথা বলবেন, আল্লাহ সহ্য করবেন না।